থ্রেড কালচারে কল্যাণী জেএনএমে পদক্ষেপ 40 ডাক্তারি পড়ুয়ার বিরুদ্ধে তদন্তের নির্দেশ 6 মাসের জন্য ক্যাম্পাস থেকে বহিষ্কার আজই ক্যাম্পাস ছাড়ার নির্দেশ পড়ুয়াদের পুলিশে অভিযোগের সিদ্ধান্ত কর্তৃপক্ষের শাস্তির পক্ষে সওয়াল কুণাল ঘোষের কালকে যে বৈঠক হলো তার সিদ্ধান্ত খারাপ কিন্তু যে 40 জনকে বহিষ্কার করলো এটা কি করতে পারে? এইটা দেখুন, এটার বিষয়ে আমি ঠিক বলতে পারবো না এখন। তো আমরা স্যারের সাথে কথা বলি একটা ব্যাপারটা নিয়ে। নোটিশ অনুযায়ী তো বলা হয়েছে 44-এর মতন বা 40-র মতন। আমাদের এখানে ইনিশিয়ালি অ্যান্টি র্যাগিং কমিটির মিটিং হয়েছে, যেটা সুপ্রিম কোর্টের নিয়ম মেনে একটা কমিটি থাকে, তার মিটিং হয়েছে। তারপরে ফলোড বাই এক্সটেন্ডেড কলেজ কাউন্সিল মিটিং হয়েছে। এক্সটেন্ডেড কলেজ মানে যেখানে সমস্ত ফ্যাকাল্টিরা থাকেন, সেই মিটিংয়ের ভিত্তিতে পরবর্তীকালে যাদের নামে কমপ্লেন জমা পড়েছে তাদেরকে সাময়িককালের জন্য এখান থেকে সাসপেন্ড করা হয়েছে। ইনিশিয়ালি ওদেরকে হোস্টেল, হসপিটাল এবং কলেজ থেকে ওদেরকে সাসপেন্ড করা হয়েছে। তবে ওরা পরীক্ষা দিতে পারবে। যেদিন ওদের আবার অ্যান্টি র্যাগিং কমিটি থেকে ওদেরকে ডাকবে ওদের শুনানির জন্য, সেইটা তো ওরা আসতে পারবে। এর বাইরে ওরা প্রেমিসে আসবে না। যদি কেউ কোনো অন্যায় করে থাকেন, কোনো অস্বাভাবিক আচরণ করে থাকেন, থ্রেট করে থাকেন, নিশ্চিতভাবেই তাদের এখন শাস্তির মুখে পড়তে হবে। আবার অতি সাবধানতার সঙ্গে দেখতে হবে যে অন্য কোনো রাগ বা অন্য কোনো রাজনৈতিক মেরুকরণজনিত কারণ আপাতত এই থ্রেট কালচারের বন্ধনীতে ফেলে দিয়ে অনেকের কেরিয়ারের সর্বনাশ করা, সেটা যাতে না হয় সেই সতর্কতাটাও নজর রাখতে হবে।